ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون جل وعلا الله أكبر সূরা ইয়াসিন সূরা রহমান জুমার দিনে আবার সূরা আপনার সূরা কাহাফ এমনি করে আপনার কোরআন তেলাওয়াত করতে করতে যখন সূর্যটা পূর্ব আকাশে উদিত হলো ইশরাকের নামাজ পড়ে যুবকটা আপনার চলে গেল কাজে। বন্ধুগণ আমার ভাইয়েরা, ওই মসজিদ ডাকতে বলে রব্বুল আলামিন আমি জান্নাতে ততক্ষণ পর্যন্ত যাব না যে যুবকটা আমার পেটের মধ্যে এসে ফজরের নামাজ পড়েছে, ফজরের নামাজ পড় কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াতের পর 10 জন 20 জন ভাইকে নিয়ে তালিমে বসে গেছে। অনেক জায়গায় ফজরের নামাজের পর তালিম হয় কি হয় না বাবা? হয় কি হয় না? আসরের নামাজের পর তালিম হয় কি হয় না? অনেক বাড়িতেও তালিম হয় বাবা। বন্ধুগণ আমার ভাইয়েরা, যারা এইভাবে মসজিদের ভিতরে ইসলাম প্রচারের কাজগুলো করেছে, নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, মসজিদকে ভালোবেসে, বেশিরভাগ মসজিদে যাদের মন পড়ে থাকে, বাজারে যখন যায় চিন্তা করে এই বাজারটা নিকৃষ্ট জায়গা, বেশি টাইম এখানে কেন অপব্যয় করব, যাই মসজিদে যাই, এই সময়টা আমি ফিরে আছে মসজিদে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করব। সেদিন মসজিদ ডাকতে বলবে গো মাবুদ, এই জিবরাইল শোনো গো, আমাকে যারা খুব ভালোবাসতো, আমার পেটের ভিতরে এসে নামাজ পড়তো, আমার পেটের ভিতরে এসে কোরআন তেলাওয়াত করতো, আমার পেটের ভিতরে এসে তালিম করতো, আমার পেটের ভিতরে এসে একজন নামাজি আর একজন নামাজিকে নামাজ শিখাতো, আমার পেটের ভিতরে এসে একজন কোরআন পড়নেওয়ালা আর একজন কোরআন পড়েনি তাকে কোরআন পড়া শিখাতো। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, ওই লোকগুলো কোথায়, কোন কবরস্থানে, কোন বাসতলায় শুয়ে আছে, ওই লোকগুলোকে তুলে নিয়ে এসে আমার পেটের মধ্যে দাও। ওদেরকে না নিয়ে আমি মসজিদ আল্লাহর জান্নাতে যাব না। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। অনেকে বলে তালিম করে কি হবে, গাস্ত করে কি হবে, 40 দিন যে কি হবে, বলে কি বলে না? অনেকে বলে বাল বাচ্চা ছেড়ে দিয়ে চলে গেল, এ কি যেন দেখছে, বলে কি বলে না? আরে তুমি যদি না ছেড়ে দিয়ে যাও তোমার ঈমানটা পাকা হবে কি করে? তোমার সংসারের দেখভাল করার মালিক তুমি না আল্লাহ? জোরে বলেন, তুমি না আল্লাহ? তোমার সংসারের বউ বাচ্চাকে খাওয়ানোর মালিক তুমি না আল্লাহ? তাহলে তোমার ঈমান এত কম কেন? আমি চলে গেলে আমার সংসারকে, আমার বাচ্চাদেরকে খাওয়াবে কে? কে খাওয়ায়? আরে কে খাওয়ায়? আমার বন্ধু আর আমার ভাইয়েরা, একটু কান খাড়া করে শুনতে হবে। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক এবার ওই লোকগুলিকে মসজিদ যখন পেটের মধ্যে নিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কি বলে নেবে, বদলাম করে সামনে বসে, না না খুব ভালো লোক, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, শোনো জিবরাইল, যে লোকগুলি মসজিদের সঙ্গে এইভাবে সম্পর্ক রাখতো, মসজিদকে ভালোবাসতো, ওই লোকগুলোকে মসজিদের পেটের মধ্যে ঢুকিয়ে দাও, মসজিদের পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এইবার পৃথিবীর সমস্ত মসজিদকে কাবার সঙ্গে জুড়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলে, জিবরাইল কাজ কি সব সম্পন্ন হয়েছে? বলে হ্যাঁ। আল্লাহ পাক বলে, জিবরাইল তবে যাও, জান্নাতের মধ্যে একটা সোনার শিকল রয়েছে। কিসের শিকল? কিসের শিকল?
সোনার শিকল রয়েছে জান্নাতের মধ্যে। ওই শিকলের একদিকে এইরকম আকর্ষির মতো, ওই আকর্ষিটা কাবার মাথায় লাগিয়ে দাও, আর তুমি জান্নাতে চলে যাও। গিয়ে সোনার শিকল ধরে ধরে টেনে 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 কাবা সহ তামাম পৃথিবীর মসজিদের ভিতরে মসজিদকে मोहब्बत करने वाला, कुरान के मोहब्बत करने वाला, नामाज के मोहब्बत करने वाला ওই লোকগুলো মসজিদের পেটের মধ্যে আছে। ওই লোকগুলো মসজিদ সহ কাবা সহ কিয়ামতের আগে আমার জান্নাতে করে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলবে জিবরাইল যাও